যে বাড়ি সুদি লোন নিয়ে করা হয়েছে সে বাড়িতে বসবাস করা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নাকি হারাম, এই প্রশ্নটি আমাদের অনেক ভাই বোন আমাদের কাছে করে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভীতির কারণে, তাকওয়ার কারণে তারা এই প্রশ্ন আমাদের কাছে করে থাকেন। অনেক সময় দেখা যায় যে বাবা বাড়ি নির্মাণ করেছেন সুদি লোন নিয়ে, তখন তার সেই সচেতনতা ছিল না যে হারাম অত্যন্ত ভয়াবহ, আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ একজন মুসলমান কোনো অবস্থাতেই করতে পারেন না, তিনি করে ফেলেছেন। তখন তার হালাল হারাম সম্পর্কে এই চেতনা ছিল না। এখন আলহামদুলিল্লাহ তার ভিতরে সে সম্বিত ফিরে এসেছে, তিনি হারামের ভয়াবহতা বুঝতে পেরেছেন এবং আল্লাহ নিষিদ্ধ কাজে তিনি এখন আর লিপ্ত হতে চান না। কিন্তু ইতোমধ্যে তিনি লোন নিয়ে ফেলেছেন, লোন নিয়ে হয়তো বাড়ি করেও ফেলেছেন। তো এই বাড়িতে তার এবং তার সন্তানদের জন্য বসবাস করা হালাল হবে কি না, এর উত্তর হলো যে যেহেতু কাজটা হয়ে গেছে এবং সেটাকে আর ব্যাক করার সুযোগ নেই, অতএব এই বাড়িতে বসবাস করাটা তাদের জন্য জায়েজ হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। যার অর্থ হলো যে সুদের বিষয়টি কারোর কাছে পরিষ্কার হওয়ার পর হারাম এই বিষয়ে তার চেতনা ফিরে এসছে বা তিনি জানতে পেরেছেন, এরপর তিনি যদি আর সুদের কারবার নতুন করে না জড়ান, তাহলে ফালাহু মা সালাফ, তিনি ইতিপূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, এটি আশা করা যেতে পারে। আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টি আল্লাহর কাছে ন্যস্ত থাকবে। অতএব সুদি লোন নিয়ে আপনি বাড়ি করেছেন, এখন হয়তো সুদের টাকা সবগুলো পরিশোধ করাও হয়ে গেছে, লোনের টাকাও পরিশোধ হয়ে গেছে, কিন্তু বাড়িটা করেছেন সুদি লোন নিয়ে। তো যেহেতু যিনি আপনাকে ঋণ দিয়েছেন, সুদি ঋণ, আপনার মধ্যে হয়তো চেতনা ফিরে এসছে, তার মধ্যে তো আর চেতনা ফিরে আসেনি, অতএব তিনি তো আর আপনাকে আপনার এই সুদের টাকা ফেরত দিবেন না। অতএব আপনার জন্য পূর্বের যেটুকু হয়েছে সেটুকু আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ, যদি আপনার এই কৃতকর্মে আপনি লজ্জিত হয়ে ভবিষ্যতে আর কখনো এরকম চুক্তি না করার ব্যাপারে সংকল্পবদ্ধ হন। তাহলে ইনশাআল্লাহ এই তওবা নাসুহা বা খাঁটি তওবার মাধ্যমে আপনি আশা করা যায় পূর্বের গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং এই বাড়িতে বসবাস করা যায় হবে। আবার এমনও হতে পারে যে সে বাড়ির লোন পুরোপুরি পরিশোধ হয় নাই, এখনো প্রক্রিয়াধীন আছে, হয়তো কিস্তি চলছে। তো এরকম ক্ষেত্রে আপনার কর্তব্য হবে খুব দ্রুততার সাথে প্রয়োজন অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও, যেটা হয়তো আর 1 বছর কিস্তি টানতে হবে, সেটা আপনি 6 মাসে 2 মাসে যত দ্রুত সম্ভব এটাকে আপনি নিষ্পত্তি করে ফেলা এবং সুদের কারবার থেকে যত দ্রুত সম্ভব নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন। এক্ষেত্রেও আপনি যে সুদটা এখন দিতে হচ্ছে, যে কিস্তিগুলো বাকি আছে, সেগুলো যেহেতু অপরপক্ষ যিনি লোন দাতা, তিনি যেহেতু সুদের বিষয়ে তার এই চেতনা নাই, হালাল হারাম ব্যাপারে তিনি এরকমটি জানেন না এবং তার সাথে আপনার চুক্তি হয়েছে আর তিনি সুদ না নিয়ে ছাড়বেন না, অতএব আপনি যদি আপনার কৃতকর্মে লজ্জিত ভবিষ্যতে না করার সংকল্প করেন, তওবা করেন এবং শুধুমাত্র এই চুক্তিটা আপনি দ্রুততার সাথে সমাপ্ত করলেন, জাস্ট এটুকু আপনার জন্য জায়েজ হবে এবং এই বাড়িতে বসবাস আপনি করতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। অজু ছাড়া সব সময় জিকির করা যাবে কিনা? জিকির এমন একটা ইবাদত যেটাকে বেশি পরিমাণে করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর জিকির যারা বেশি পরিমাণে করে নারী পুরুষ, তাদের প্রশংসা আল্লাহ করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নির্দেশ করেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে বেশি পরিমাণে জিকির করো, বেশি পরিমাণে নামাজ পড়ো, বেশি পরিমাণে যাকাত দাও, বেশি পরিমাণে হজ করো, বেশি পরিমাণে অন্যান্য কাজ করো। এরকম কথা কোরআনে আল্লাহ বলেন নাই, কিন্তু এগুলোও বেশি পরিমাণে করা ভালো। কিন্তু আল্লাহ তাআলা আলাদা করে জিকিরের কথাটা বলেছেন, পরিমাণে বেশি করো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে যদি আপনি ফিল্টার করেন, সুবহানাল্লাহ, দেখবেন প্রতিটা কদমে জিকির। বাসায় ঢুকছেন বিসমিল্লাহ, এবং জামা খুলছেন দোয়া, জামা পড়ছেন দোয়া, খাবার খাচ্ছেন দোয়া, টয়লেটে যাচ্ছেন দোয়া, টয়লেট থেকে বের হচ্ছেন দোয়া, স্ত্রী সহবাসের সময় দোয়া, বাজারে যাচ্ছেন দোয়া, ঘুমাইতে যাচ্ছেন দোয়া, ঘুম ভেঙে গেছে রাত্রে দোয়া, ঘুম থেকে উঠছেন দোয়া, ওযু শুরুতে দোয়া। দোয়া নাই এমন কোন মুহূর্ত আপনি খুঁজে পাবেন না।
ওই যে আল্লাহ বলছেন বেশি বেশি জিকির করতে, এই জিকির আর দোয়া সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। ভাইরা আমার, যেটা পরিমাণে সবচেয়ে বেশি করতে হয় ওইটা যাতে সব সময় আমরা করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা জিকিরটাকে এত সহজ করে দিয়েছেন যে বান্দা সবসময় যেন আমার স্মরণ করতে পারে। এই জন্য জিকিরের জন্য অজুও শর্ত না, বিনা অজুতে জিকির করা যায়। অজু সহ করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু অজু না থাকলেও আল্লাহর জিকির করা যাবে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি যত রকমের জিকির আছে এগুলো বিনা অজুতে করতে পারেন। এমনকি গোসল ফরজ হয়েছে, কোরআন তেলাওয়াত আপনি করবেন না, নিষেধ আছে হাদিসে, কিন্তু আল্লাহর জিকির এটা কিন্তু নিষেধ নাই। কথা কি বুঝাতে পারছি? মনে মনে জিকির, আপনি টয়লেটে মুখে জিকির করতে পারবেন না, মনে মনে জিকির করতে পারবেন। জিকির সর্বাবস্থা করা যায় এমন একটা ইবাদত। মা বোনরা মাসিক অবস্থাতে কোরআন তেলাওয়াত করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, কিন্তু আল্লাহর জিকির করা নিষেধ না, জিকির করতে পারেন সব সময়। অতএব বেশি বেশি জিকির করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর জিকির করলে কি হয় ভাই? আল্লাহর জিকির করলে নিজের অন্তরটা এটা সতেজ থাকে, তাজা থাকে, এটা প্রাণ চঞ্চল থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযী ইয়াযকুর ওয়াল লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। বুখারীর হাদিস। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে আল্লাহর জিকির করে না, এদের উভয়ের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত মানুষের মতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।